আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দেখেন কি মাছ নিয়ে এসে, এরা নাকি কি মাছ বইলা দিছে, আমি ভুলে গেছি গে। তো আজকে নাম না জানা মাছ রান্না করব। এই যে দেখেন, কেউ জানেন কিনা কমেন্টসে জানেন যে এটা কি মাছ বলে। তো আমার অনেক আপুরা আমার কমেন্ট করতেছেন যে আপু আপনার ঘরের ভিতরটা দেখায়েন। তো ইনশাল্লাহ দেখাবো। মাছ কাটার আগে চলেন যায় আমার ঘরের ভিতরে কি আছে দেখাই। কিছুই নেই আমার ঘরের ভিতরে। তো চলেন আপনাদের দেখাই আমার ঘরের ভিতরে কি আছে। তো চলেন যাই ঘরের ভিতরে কি আছে দেখাই। অনেক আপুরাই কমেন্টস করতেছেন যে আপু আপনার ঘরের ভিতরে কি আছে তাড়াতাড়ি দেখান। আসলে আমার ঘরের ভিতরে কিছুই নাই, এজন্য আপনাদেরকে দেখাই না। তো এই যে ঘরের ভিতরে এই যে একটা আলমারি আছে, আর এই যে আলমারি ড্রেসিং টেবিল। তো আমি বাংলাদেশে আসার পরে কিনছিলাম এগুলা। আমার আরও ফার্নিচার আছে, তো ওগুলা ঠিক করতে হইব, এই জন্য ঠিক ঠিক কইরা তারপরে একবারে ঘরে আনবো। তো এই যে দাগ হয়ে গেছে দেখেন আলমারিটা ঘরে আনতে যায়। আর এই যে একটা খাট, তো তিনোটাই একই রকম। খাট আর আলমারি ড্রেসিং টেবিল একরকমই দেখতে, তিনোটা একই মডেল। তো আর এইখানে একটা ছোট্ট একটা ডাইনিং টেবিল আছে। আমার ঘরে আর কিছুই নাই। আর এই যে পুরা রুম ফাঁকা দেখেন, পুরা রুমে ফাঁকা। আর এখানে একটা এই যে পানির ফিল্টার আছে। আমার কিচেন দেখায় চলেন। তো আমি ঘরের ভিতরে রান্না করি খুবই কম, ভাত রান্না করি শুধু। তো এই যে আমার চুলা, গ্যাসের চুলা এখানে এখানে রাখছি। মানে কিচেনটা আমার ঘরের ভিতরে একদমই ছোট। আমার ঘরটাই তো ছোট, যারা যারা সবসময় ভিডিও দেখেন তারা তো জানেন। তো কিচেনে আমার তেমন কিছু নাই, যেহেতু আমি প্রায় 10 বছর বিদেশে ছিলাম আর আমার হাজব্যান্ড ছিল 12 বছর। তো দেশে 12 বছর 10 বছর আগের তো কোনো কিছু থাকার কথা না। তো আমি কিছু ফার্নিচার রেখে গেছিলাম, তো সব নষ্ট হয়ে গেছে। আমার ঘরের ভিতরে আমার ছোট্ট ওয়াশরুম দেখেন, ঘরের ভিতরে দিছি, যেহেতু আমার একলা বাড়ি, তো যাতে বাইরে না যাওয়া লাগে। তো এই যে আমার ওয়াশরুম এটা। তো চলেন যাই রান্নাঘরে, রান্না করে গিয়ে। তো মাছ কাটটা নিতেছি, এটা নাকি বাজারে দৈন্যা মাছ বইলা দিছে। তো জানি না এই মাছের নাম কি, আজকাল নাম না জানা মাছে খাই। আর মাছ একটু পিছলা তো ছোট ছোট আয়, সেই জন্য ছাই মিশাই নিছি। তো মাছগুলা দেখেন ধুয়ে নিছি, কত সুন্দর দেখা যাইতেছে, খুবই সুন্দর দেখা যাইতেছে। তো মাছ রান্না করবো আলু আর টমেটো দিয়া। আলু কাইটা নিছি, টমেটো কাইটা নিছি, পেঁয়াজ মরিচ কাইটা নিছি, ধনিয়া পাতা কাইটা নিছি। আর এই যে মাছ দিয়ে পরিষ্কার করে রাখছি। তো তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছ ভাজার পাতিলে তেল দিয়ে দিলাম আরেকটু।
পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ মরিচটি আমি হালকা লাল লাল করে ভাজা নিচ্ছি। তো আলুটি দিয়ে দিব, পেঁয়াজ মরিচের সাথে আলুও ভাজা নিব আমি। তো পেঁয়াজ মরিচের সাথে আলুটা আমি ভাজা নিচ্ছি। তো লবণ দিয়ে দিব এখন, লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া। ঝোলের পানি দিয়ে দিলাম। তো আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন মাছ দিয়ে দিব সবগুলাই। গরম আইসা গেছে, কি খাবো আসলে, খাইতেও মন চায় না। কি রান্না করব কি খাবো জানি না। টমেটো দিয়ে দিলাম। তো তরকারি প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো তরকারি হয়ে গেছে, নামাই নিব। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন।